আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডাটা এন্ট্রি কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্কে বলা ছিল একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 4 মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? তো আমরা জানি যে দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 3 মিটার। তো তাহলে আয়তন ইকুয়ালস আসবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার আর উচ্চতা হচ্ছে 4 মিটার। তাহলে 3 দুগুণে 6, 4 6 24, 24 মিটার কিউব হচ্ছে আয়তন। এখন কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? তাহলে আমরা সূত্র অনুযায়ী 1 মিটার কিউবের মধ্যে পানি ধরে হচ্ছে 1000 লিটার। তাহলে 24 মিটার কিউবে পানি ধরবে হচ্ছে 24,000 লিটার, অর্থাৎ 24,000 লিটার। এই 24,000 লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে একটি হোস্টেলে 20 জনের জন্য 30 দিনের খাবার মজুদ ছিল। 10 দিন পর ওই হোস্টেল থেকে 8 জন চলে গেল। তার 10 দিন পর নতুন 23 জন যুক্ত হলে অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে? তো এখানে তিনটা সেগমেন্টে ভাগ করা হয়। প্রথম হচ্ছে 10 দিন, তারপরের সেগমেন্টে আবার 10 দিন, তারপরের সেগমেন্টে কতদিন সেটা বলা নাই। এটা হচ্ছে এক্স ডেজ ধরে নেই আমরা। তো প্রথম 10 দিন তাদের লোক ছিল হচ্ছে 20 জন, পার্সন ছিল 20 জন। 10 দিন পর হোস্টেল থেকে 8 জন চলে গেল। 8 জন চলে গেলে পার্সন হবে হচ্ছে 12 জন। আর তারপরে তার সাথে আবার 10 দিন পর 23 জন যুক্ত হলো। তাহলে 12 আর 23 যোগ করলে আসবে হচ্ছে 35 জন। তাহলে টোটাল খাবার ছিল 20 জনের 30 দিনের খাবার। তাহলে এটা যদি আমরা ইকুয়েশনে করি তাহলে আসবে 10 ইন্টু 20 এই খাবার, যোগ আসবে হচ্ছে 10 ইন্টু 12, যোগ আসবে হচ্ছে x ইন্টু 35 ইকুয়ালস আসবে হচ্ছে 20 ইন্টু 30, বা এটা করলে আসবে হচ্ছে 200 প্লাস 120 প্লাস 35x ইকুয়ালস আসবে হচ্ছে 600, বা 35x ইকুয়ালস আসবে হচ্ছে 280, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 8। অর্থাৎ 8 দিন চলবে বাকি খাবার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 11। নাম্বার 11তে বলা আছে 16 মাইনাস 8 প্লাস 4 মাইনাস 2 প্লাস ধারাটির সপ্তম পদ কত? এটা একটা গুণোত্তর ধারা। তাহলে প্রথম পদ a ইকুয়ালস হচ্ছে 16, সাধারণ অনুপাত q ইকুয়াল মাইনাস 8/16 ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস হাফ। আর কততম পদ সেটা বের করতে বলা হচ্ছে 7তম পদ। তো nতম পদ n ইকুয়ালস আসবে হচ্ছে 7। তাহলে 7তম পদের সূত্র আমরা জানি, 7তম পদ ইকুয়ালস a q টু দি পাওয়ার 7 মাইনাস 1। তাহলে a এখানে কত? a হচ্ছে 16, q এর মান কত? q এর মান হচ্ছে মাইনাস হাফ, টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 6। তাহলে 16 ইন্টু 1/64 লিখা যায়। এটা করলে আসবে হচ্ছে 1/4, অর্থাৎ 1/4 হবে হচ্ছে সপ্তম পদ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 12। নাম্বার 12তে বলা আছে 6 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নেই হচ্ছে 6। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে √3/4 6 স্কয়ার ইকুয়ালস √3/4 ইন্টু 36। এটা কাটলে আসবে হচ্ছে 9। তাহলে আসবে হচ্ছে 9√3। এই 9√3 হবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।